আজ আবারও একটি ইন্টারেস্টিং রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। রুটি পরোটা বা সাদা ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগবে। তার জন্য নিয়েছি এখানে 150 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস আর ছোট টুকরো করে কেটে নিয়েছি। গ্রেভির জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো, হাফ ইঞ্চি আদার টুকরো, ছোট ছোট 7-8টা রসুনের কোয়া, দুটো কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। যদি একটু গোটা গোটা থাকে তাতেও কোনো রকম সমস্যা নেই, তবে আমি একদম মসৃণ করে বেটে নিয়েছি। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। খুব বেশি যে তেল ব্যবহার করতে হবে তা কিন্তু একেবারেই নয়। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা অবশ্যই করতে পারেন। আমি খুব অল্প তেলে রান্নাটা করছি, খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বেটে নেওয়া মশলাটা। কোনো রকম গোটা মশলার ব্যবহার করিনি ফোড়নে, ডিরেক্ট বাটা মশলাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 4-5 খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানোর সময়তে এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলোকেও দিয়ে দিচ্ছি। দিচ্ছি এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু লাল লাল হলে দেখতে ভালো লাগে। আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিমাণ নিজেদের ইচ্ছে মতন অবশ্যই ব্যবহার করতে পারেন। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়োর ব্যবহার কিন্তু করছি না। আর দেব স্বাদ অনুসারে লবণ। এই সমস্ত কিছু দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আবারও একসাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু এখানে তেল আমি খুব অল্পই ব্যবহার করেছি, তাই খুব বেশি তেল কিন্তু বেরোবে না। তবে মশলা কষানো হয়ে গেলে অবশ্যই একটু তেল রিলিজ করবে। যাই হোক, আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া বোনলেস চিকেনের পিস। এবারে একসাথে ভালো করে মিনিট 4-5 সময় ধরে কষিয়ে নেব, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ থেকে না যায়। মশলা দিয়ে চিকেনের টুকরোগুলোকে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আরও অল্প একটু জল। জলটা দেওয়ার পর চিকেনের টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে মিনিট 2-3 সেদ্ধ হতে দেব। যেহেতু একদম ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই জন্য এই রান্নাটা হতে সময় খুব কম লাগবে। আর এই রান্নাটা করতে গেলে কিন্তু অবশ্যই চিকেনের টুকরোগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েই রান্নাটা করতে হবে। চাইলে আপনারা চিকেন কিমা বানিয়েও করতে পারেন। জলটা বেশ একটু শুকনো শুকনো হয়ে গেলে এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণে গরম জল আমি দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে লো ফ্লেমে 1-2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। রান্নাটা মোটামুটি হয়েই এসছে, সেই জন্য আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে লো ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। তবে বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিই। এবারে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর এবারে একটা একটা করে ফাটিয়ে নেওয়া ডিম আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে ডিমের ব্যবহার করছি, মানে 3টে এগ পোচ বানাবো। আপনারা চাইলে 3টের বদলে 5টা বা 6টা ডিমও ব্যবহার করতে পারেন। ডিমগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লোতেই রেখে দেব। এরপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল চিকেন এগ পোচকারি বা চিকেন পোচকারি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। এবারে এটাকে আমি সার্ভ করছি। রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথে এই চিকেন পোচকারি বা চিকেন এগ পোচকারি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। আর যে কোনো দিন রাত্রে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটা বাড়িতে বানিয়ে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। এইরকম আরও নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তন্বীর পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।